তো ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল আজকের, যাদের কাছে বাইক রয়েছে, যারা বাইক চালান কিংবা গাড়ি চালান। এবার ট্রাফিক পুলিশের বিভিন্ন ফাইন বিভিন্ন সময় দিতে হয় যদি নিয়ম লঙ্ঘন করে কেউ। সেই সময়ে অনেকেরই কিন্তু একটা সমস্যা থাকে, যে সমস্যা ফাইন জমা দেওয়ার সময় আপনার আরসি অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন কাগজ, সেই কাগজের সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারের জন্য বিভিন্ন সময় ট্রাফিক ফাইন দিতে গেলে আপনারা অনেকেই সমস্যার মুখে পড়েন। ওটিপি চলে যায় অন্য যে কোনো আননোন একটা নাম্বারে, যে নাম্বারটা এই মুহূর্তে আপনারা নেই, আপনি ব্যবহারই করেন না, সেরকম একটা নাম্বারে হয়তো ওটিপি চলে যাচ্ছে, এবার আপনি ফাইন দিতে পারছেন না। ট্রাফিক ফাইন, ই চালান, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে ফাইন হয়, চালান হয়, পুলিশ যখন কোনো রকম ফল্ট পায় আপনার তখন চালান দিয়ে দেয়, ঠিক আছে, ফাইন করে দেয়। তো সেই ফাইনটা অনলাইনের মাধ্যমে পে করতে হয় এখন, আপনারা সবাই জানেন। এবং অনলাইনে সেই ফাইনটাকে জমা দিতে যে নতুন সিস্টেম, সেই সিস্টেমটা অনেকটাই আপডেট করে দিয়েছে। আগের সিস্টেমটা কিন্তু নেই, যে মোবাইল নাম্বার বসিয়ে আপনি সেন্ড করবেন ওটিপি, তাহলে সেই মোবাইলে ওটিপি যাবে, তারপর দিয়ে আপনি ফাইন জমা দিতে পারতেন আগে, সেটা কিন্তু এখন আর নেই। এখন অটোমেটিকলি গাড়ির নাম্বার দিয়ে সার্চ করলে অটোমেটিকলি কিন্তু পাসওয়ার্ড চলে যায় সেই গাড়ির নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক থাকে। এবার ধরুন অনেক আগে আপনি গাড়ি কিনেছেন, সে তখন নাম্বার ছিল একরকম, মোবাইল নাম্বার ছিল একরকম, সেটা চেঞ্জ হয়ে নতুন একটা নাম্বার হয়েছে, এবার ওটিপি চলে যাচ্ছে সেই আগের নাম্বারে, এবার সেই নাম্বারটা তো আপনার কাছে নেই, এবার ওটিপি ছাড়া আপনি কিন্তু সেই ট্রাফিক ফাইনটা আপনি ই চালানটা জমা করতে পারবেন না। এবং এই ভিডিওর মাধ্যমে তারাও উপকার পাবে আজকে যারা ফাইনটা জমা দিয়ে দেয়, অর্থাৎ বিভিন্ন সাইবার ক্যাফে, সিএসসি সেন্টার, তথ্যমিত্র কেন্দ্র থেকে যারা ফাইন জমা দিয়ে যান, কম্পিউটারের দোকানে ট্রাফিক ফাইন যেখানে জমা নেওয়া হয়, সেই সমস্ত দোকানে গেলেও কিন্তু মানুষ ঘুরে আসছে সেই ওটিপির সমস্যার জন্য। এবং যারা সাইবার ক্যাফেতে কাজ করছেন, আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি, তাহলে খুব সহজে আপনি আপনার কাস্টমারের ট্রাফিক ফাইনটাও দিতে পারবেন আপনার দোকানে যে ফাইন জমা দিতে আসবে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। খুবই ইনফরমেটিভ আজকের এই ভিডিও। আমি থাকছি আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এবং প্রতিদিন বিভিন্ন আপডেট আমরা প্রোভাইড করি শুধুমাত্র আপনার জন্য, যাতে করে আপনার সেই আপডেটগুলো কখনো মিস না হয়। কথা আর বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের এই ব্রেকিং লেটেস্ট নতুন একটা আপডেট আপনার জন্য। তো গাড়ির আরসির সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে, সেই মোবাইল নাম্বার যদি পরিবর্তন করতে চান এবং নতুন কোনো ফোন নাম্বার যদি অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেতে হবে সরাসরি গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন পরিবহন। দেখুন PARIVAHAN, পরিবহন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, হোম পরিবহন সেবা, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট। এইখানে গিয়ে প্রথমের লিঙ্কে আপনারা একবার ক্লিক করবেন। আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। এবং কয়েক মিনিটের মধ্যে লিঙ্কটা করেই তারপর আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা ই চালানের মাধ্যমে আপনারা ট্রাফিক ফাইনটাও জমা করতে পারবেন, সেটাও আমি দেখাবো। দেখুন অনলাইন সার্ভিস, অ্যাবাউট, এই সমস্ত বিভিন্ন অপশন থাকবে। ওয়েবসাইটটা এরকম, ইন্টারফেসটা প্রথম হোম পেজটা এরকম খুলবে। এখানে দেখবেন অনলাইন সার্ভিসেস বলে অপশন রয়েছে, এখানে গেলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন ভেহিকেল রিলেটেড সার্ভিস। দেখুন প্রথমের অপশনটা ভেহিকেল রিলেটেড সার্ভিসে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এইভাবে ভেহিকেল রিলেটেড সার্ভিসের নিচে সিলেক্ট স্টেট নেম, আপনার রাজ্যের নামটা চেয়েছে, এখান থেকে পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের নামটা পেয়ে যাবেন সবার লাস্টের দিকে, তো ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। সঙ্গে সঙ্গে একটু ওয়েট করার পর এরকম একটা পেজ আসবে আপনার সামনে, চুজ অপশন টু অ্যাভেল সার্ভিস। এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এই অপশনে এখানে গিয়ে আপনার গাড়ির নম্বরটা লিখে দেবেন। গাড়ির নাম্বারটা লিখে দেওয়ার পর আপনারা নিচে এখানে বক্স রয়েছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা বক্সে ক্লিক করে জাস্ট আপনারা এই প্রসিড অপশনে নিচে অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন। লোডিং হওয়ার পর এরকম একটা অপশন আসবে, এটাকে আপনারা আবার একটু পড়ে নিতে পারেন বোঝার জন্য, ঠিক আছে। এরপর দেখুন উপরে প্রসিড অপশন থাকবে, এই প্রসিড অপশনে আবার ক্লিক করবেন। একটু ওয়েট করার সঙ্গে সঙ্গে অনলাইন সার্ভিসেস বিভিন্ন অপশন কিন্তু আপনার সামনে শো হবে। এইভাবে অনেক অপশন আপনারা স্ক্রিনে পাবেন। এটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন আপনি কয়েক মিনিটের মধ্যেই, এবং চাইলে কম্পিউটার থেকেও আরও ভালো হয়, সুবিধা হয়, কেননা বড়োভাবে স্ক্রিনটা আসে আপনার কম্পিউটারে, তাহলে সুবিধা হবে। তো দেখুন এইখানে যখন বিভিন্ন অপশন আপনারা পাবেন, এখান থেকে একটা অপশনে আপনাদের ক্লিক করতে হবে, সেটা হচ্ছে দেখুন এখানে মোবাইল নাম্বার আপডেট, আধার বেসড। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে, আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক থাকে আপনার, তাহলে এটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন। এখানে দেখুন এই অপশনে গিয়ে একবার ক্লিক করতে হবে, মোবাইল নাম্বার আপডেট, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে, এটাকে ইয়েস করবেন। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে বিভিন্ন লেখা রয়েছে, যাই হোক এখানে ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, আপডেট মোবাইল নাম্বার। এখানে আপনার গাড়ির নাম্বার দেবেন, গাড়ির নাম্বার প্লেটে যে গাড়ির নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার, সেটা দেবেন, এবং চেসিস নাম্বার দিতে হবে, ইঞ্জিন নাম্বার দিতে হবে, এবং
রেজিস্ট্রেশন ডেট এবং রেজিস্ট্রেশন আপ টু ভ্যালিড ফিটনেস, এগুলো ডিটেলসগুলো আপনারা কিন্তু আরসিতেই পেয়ে যাবেন। আপনার যে গাড়ির আরসি বুক, সেই আরসিতেই সমস্ত ডিটেলস থাকবে, সেখান থেকে দেখে আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো আমরা ফর্মটা ফিল আপ করে তারপর কিন্তু এখানে শো ডিটেলসে ক্লিক করতে হবে। তো আমরা আগে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, দেখুন মন দিয়ে। তো সব কিছু বসিয়ে কেয়ারফুলি বসাবেন, একটা যদি সংখ্যা কিংবা লেটার এলোমেলো ভুল হয় তাহলে কিন্তু আপনার কিন্তু হবে না। তো সব কিছু দিয়ে শো ডিটেলসে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ডিটেলসগুলো এইভাবে চলে আসবে। দেখুন আপডেট মোবাইল নাম্বার, প্লিজ নোট দ্যাট ইন কেস ইউ ডোন্ট হ্যাভ কমপ্লিট ইনফরমেশন দেন ভিজিট আরটিও, আরটিওতে গিয়ে করতে হবে যদি কোনো ভুল করেন আপনারা। এবার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন এবং আধার কার্ডের যে নাম রয়েছে আপনার সেই নামটা এখানে লিখতে হবে এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় লিখতে হবে। সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব। ক্লিক করে আপনারা কিন্তু এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখানে আমি আবারও বলে দিচ্ছি, এখানে আধার কার্ড নাম্বার দেবেন, এখানে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা লিখবেন, এখানে মোবাইল নাম্বারটা দেবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন, দিয়ে ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন এক্সিস্টিং মোবাইল নাম্বার ইন ভ্যান। ঠিক আছে, মোবাইল নাম্বার রয়েছে এখানে এটা যে নাম্বারটা রয়েছে আগের এবং নাম রয়েছে এটা আপডেট মোবাইল নাম্বার। এখানে অবশ্যই কিন্তু আপনারা এই অপশনে গিয়ে আপডেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে একবার জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি লেখা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। এবার জাস্ট এটাকে ওকে করবেন, ওকে করে জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে, অলরেডি এখান থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কিন্তু সেই আরসির সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এটা করে আপনারা কিন্তু ফাইনটা জমা করতে পারবেন, যেভাবে আপনারা ফাইনটা জমা দেন। যদি আপনারা চাচ্ছেন যে কিভাবে আমরা ট্রাফিক পুলিশের ফাইনটা অনলাইনে জমা করব, সেটা যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটা নিয়ে আলাদা করে ভিডিও দেব। ঠিক আছে, তো আজকের এই আপডেটটা কেমন লাগলো আপনাদের মোবাইল নাম্বার পরিবর্তন করার? যদি ভালো লাগে লাইক করবেন, যদি হেল্প মনে হয় হয়েছে আপনার কোনো রকম উপকার হয়েছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন, আমরা মোটিভেট হব এবং আরও আগামীতে এই ধরনের বিভিন্ন আপডেট আপনার জন্য প্রোভাইড করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।